আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের 5 মার্কসের কিছু ভালো সাম শিখব। এই পার্টে কিছু কিছু ক্যালকুলেশনের অঙ্ক আছে, যেরকম ধর দুটো রুট দিয়ে দিয়েছে আর একটার দুটো রুট দিয়ে দিয়েছে, রিকোয়ার্ড ইকুয়েশনটা বার করতে হবে। ওই ক্যালকুলেশনের অঙ্কগুলো তোদের ওপর ছাড়লাম, বা ওগুলো বেশি এখন নাও করতে পারি, শুধু ভালো অঙ্কগুলো করে নিস। এগুলো থেকে আমাদের খুব একটা কোশ্চেন আসে না, শুধু ভালো সামগুলো করে রাখতে বলছি, পরে কাজে লাগবে অন্যান্য জায়গায়। তো এখানে দেখ এই ফার্স্ট সামটা কি আছে দেখা যাক। বলছে যে যদি এই রকম একটা রিলেশান এক্সিস্ট করে, কি রিলেশান, পি কিউব মাইনাস কিউ ইন্টু ব্র্যাকেটে 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, দেন ফাইন্ড দ্য রিলেশান বিটুইন দ্য রুটস অফ দ্য ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। তো এখন এই যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এর যদি দুটো রুট আলফা আর বিটা হয়, তাহলে আমরা আলফা প্লাস বিটাটা কী পাবো, মাইনাস পি, আর আলফা বিটাটা কী পাবো, কিউ। এবার এই যে রিলেশানটা আমাদের দিয়েছে, তাহলে পি আর কিউ এর ভ্যালুগুলো পুট করে দিলেই তো হলো। পুট করে দিলাম, এখানে দেখ ব্র্যাকেট তুললে এই পার্টটা থেকে আমরা কি বসাতে পারছি, এটা মানে তো আলফা কিউ প্লাস বিটা কিউ, আর এইগুলো ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। বাকিটা ফ্যাক্টরাইজেশন করে দেখ আমরা পাচ্ছি যেটা আইদার আলফা স্কোয়ার ইকুয়াল টু বিটা অর আলফা ইকুয়ালস টু বিটা স্কোয়ার, তার মানে ওয়ান রুট ইজ দ্য স্কোয়ার অফ দ্য আদার। এটাই আমাদের রিকোয়ার্ড রিলেশান। এই পরের অঙ্কটা বেশ ভালো অঙ্ক, বলে দিয়েছে এই যে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এই ইকুয়েশানটার একটা রুট হচ্ছে আলফা। তাহলে সেকেন্ড রুটটা প্রুভ করতে বলেছে যে 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। তো এইটা কী করে প্রুভ করব, দেখ আলফা তো একটা রুট, তাহলে আমরা আলফাকে এখানে স্যাটিসফাই করাতে পারি। তাহলে আমরা কি পাবো, 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। বেশ, তার মানে 4 আলফা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2 আলফা, এটা মাথায় রাখ। আবার আমরা ধরলাম সেকেন্ড রুটটা হচ্ছে বিটা, তাহলে সেকেন্ড রুট যদি বিটা হয় আর আলফাটা যদি ফার্স্ট রুট হয়, তাহলে সাম অফ দ্য রুটস কত, এখান থেকে -2/4, মানে আলফা প্লাস বিটাটা হচ্ছে -12, তার মানে বিটা ইকুয়ালস টু -12 মাইনাস আলফা। এখন এইটাকে আমাদের দেখাতে হবে সেকেন্ড রুট, মানে এটা ইকুয়ালস টু বিটা দেখাতে পারলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। এখানে আমাদের আসলে পাওয়ার রিডাকশান করতে হয়, মানে বিটার ভ্যালু কত পেয়েছিলাম, -12 মাইনাস আলফা, তাহলে এখানে আলফার পাওয়ার কত, 1, কিন্তু এখানে আলফার হাইয়েস্ট পাওয়ার কত, 3। তাহলে পাওয়ার কি করে রিডিউস করব, দেখ এটাকে আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার ভাবলাম। 4 আলফা স্কোয়ারের ভ্যালু কত, 4 আলফা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2 আলফা, তাই তো আমরা পেয়েছিলাম। ব্র্যাকেট তুললে দেখ 3 থেকে 2 পাওয়ারে এলাম। এবার এখানে আবার হাফ ইন্টু 2 করে আবার 4 আলফা স্কোয়ার লিখলাম, যার ভ্যালু হচ্ছে আবার 1 মাইনাস 2 আলফা। ব্র্যাকেট তুলে দিলেই দেখ এটা ডিরেক্টলি -12 মাইনাস আলফা চলে আসছে, দ্যাট ইজ বিটা। -12 মাইনাস আলফা চলে আসছে, দ্যাট ইজ বিটা। এখন তার মানে এইটা এক সেকেন্ড রুট, সেটা আমরা প্রুভ করে দিলাম। এর পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা দেখ কী বলেছে, ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 অ্যান্ড আলফা প্লাস ডেল্টা কমা বিটা প্লাস ডেল্টা আর দ্য রুটস অফ ক্যাপিটাল ax স্কোয়ার প্লাস 2 ক্যাপিটাল bx প্লাস ক্যাপিটাল c ইকুয়ালস টু 0, তাহলে এই রেজাল্টটা প্রুভ করতে দিয়েছে। তো ফার্স্ট ইকুয়েশনটা আমাদের এটা দিয়ে দিয়েছে, এর রুটগুলো কী কী, রুটগুলো হচ্ছে আলফা আর বিটা। তাহলে দেখ এখানে আমরা সাম অফ দ্য রুটস আর প্রোডাক্ট অফ দ্য রুটসটা বার করতে পারবো, মানে আলফা প্লাস বিটা আর আলফা বিটাটা বার করতে পারবো। সেকেন্ড ইকুয়েশনে রুটগুলো বলে দিয়েছে আলফা প্লাস ডেল্টা আর বিটা প্লাস ডেল্টা, তাহলে এখানেও সাম অফ দ্য রুটস আর প্রোডাক্ট অফ দ্য রুটসটা বার করতে পারবো। এখন বিষয় হলো দেখবি যে ইকুয়েশানটা, এই যে দুটো ইকুয়েশান দিয়েছে, এদের বলতো যে দুটো রুট কী কী, আলফা আর বিটা, বলতো রুটগুলোর ডিফারেন্স কী, দেখ আলফা মাইনাস বিটা। এখানেও কিন্তু এই যে দুটো রুট দিয়েছে, এখানেও কিন্তু দুটো রুটের ডিফারেন্স দেখ, সেই কিন্তু আলফা মাইনাস বিটা। তাহলে আমরা যে কায়দাটা করব সেটা হলো এটা,
যে এইটা ইকুয়ালস টু এইটা। এবার এখানে একবার a মাইনাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab অ্যাপ্লাই করবো, আবার এদিকেও একবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab অ্যাপ্লাই করবো। এবার দেখ এই প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমরা জানি, সেগুলো পুট করে দেবো। এটার ভ্যালু কত? এইটা। এটার ভ্যালু কত? এইটা। আবার এইদিকে আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস 2b/a। আর আলফা বিটার ভ্যালু কত? c/a। সব ভ্যালু যদি পুট করে দিই তাহলে দেখ এখানে আমাদের ক্যালকুলেশন করলে এরপরে রেজাল্টটা চলে আসছে। এর পরের অঙ্কটাও ভালো অঙ্ক, কোশ্চেনটা পড়া যাক। বলছি ইফ দ্য রেশিও অফ দ্য রুটস of the equation x square minus 2px plus q square equal to 0 be equal to the ratio of the roots of the equation x square minus 2rx plus a square equals to 0, prove that p square a square equals to q square r square. ফার্স্ট ইকুয়েশনের দুটো রুটের রেশিওর সাথে সেকেন্ড ইকুয়েশনের দুটো রুটের রেশিও যদি সেম হয় তাহলে আমাদের এইটা প্রুভ করতে হবে। তো ফার্স্ট ইকুয়েশনের যদি দুটো রুট আলফা 1 আর বিটা 1 হয় তাহলে সাম অফ দ্য রুটসটা এটা আর প্রোডাক্ট অফ দ্য রুটসটা হচ্ছে এটা। আবার সেকেন্ড ইকুয়েশনের দুটো রুট যদি আলফা 2 আর বিটা 2 হয় তাহলে সাম অফ দ্য রুটস হচ্ছে 2r আর প্রোডাক্ট অফ দ্য রুট হচ্ছে a স্কোয়ার। এবার আমাদের বলে দিয়েছে যে ফার্স্ট ইকুয়েশনটা দুটো রুটের রেশিও সেকেন্ড ইকুয়েশনটা দুটো রুটের রেশিওর সাথে সমান। তার মানে আলফা 1/বিটা 1 ইকুয়ালস টু আলফা 2/বিটা 2। এখান থেকে দেখ এই অঙ্কটা একটা ট্রিক আছে। ট্রিকটা হলো, কারণ আমাদের তো এই ভ্যালুগুলো ইউজ করতে হবে সাম আর প্রোডাক্টের, তাহলে আমরা করছি কি দেখ, আলফা 2টা আর বিটা 1টাকে ইন্টারচেঞ্জ করেছি, তাই তো। এবার এইটা আমরা কি করেছি তোরা বুঝতে পারছিস, অ্যাডেন্ডো। আর এই লাস্টেরটা হলো দেখ এই দুটোর প্রোডাক্ট করলে, মানে ধর তুই মনে কর এটা ইকুয়ালস টু কে ধরলি, তাহলে প্রত্যেকটার ভ্যালু যেহেতু কে, তাহলে ওদের প্রোডাক্ট করলে ভ্যালুটা কত হবে? কে স্কোয়ার। তাহলে ও রুট করলে তার মানে এদের প্রত্যেকের সাথে ইকুয়াল হবে। এমনটা করার কি কারণ তোরা কিন্তু বুঝতে পারছিস, কারণ তুই এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে ইউজ করতে চাস। এবার এই লাস্টের দুটো আলাদা করে লিখেছি, বোথ সাইড স্কোয়ার করেছি, ভ্যালুগুলো পুট করেছি, দেখ ক্রস মাল্টিপ্লিকেশন কর, রেজাল্টটা চলে আসছে। এটা ভালো অঙ্ক, ভালোভাবে করে নিস। এই অঙ্কটা দেখ বলছে ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ইজ দ্য স্কোয়ার অফ দ্য আদার, প্রুভ দ্যাট যে এই রিলেশনটা হোল্ড করে। তো এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর রুটগুলো হচ্ছে আলফা আর আলফা স্কোয়ার। তাহলে সাম অফ দ্য রুটস মাইনাস b/a আর প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে আলফা কিউব, যেটা হচ্ছে c/a। এবার আমি যেটা করেছি এই ইকুয়েশনটাকে বোথ সাইড কিউব করে দিয়েছি। কোনটা? এই যে আলফা ইন্টু আলফা প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস b/a। কেন কিউব করেছি? তাহলে তো এটা বাইরেরটা আলফা কিউব হবে, তাহলে দেখ আলফা কিউবের ভ্যালুটা তুই পুট করতে পারবি, বা এটা ব্রেক করলেও তো তুই আলফা কিউব পাবি, সেই ভ্যালুটা তুই পুট করতে পারবি। তাহলে এই যে বোথ সাইড কিউব করেছি, এখানে c/aটা পুট করে দিয়েছি। এইটা ব্রেক করে দিলে দেখ এই আলফা কিউবের ভ্যালু আমরা জানি, আবার এই আলফা ইন্টু আলফা প্লাস 1-এর ভ্যালুও জানি মাইনাস b/a। বাকিটা সিম্পলিফিকেশান, বাকিটা সিম্পলিফাই করলেই রেজাল্টটা পেয়ে যাবো। পরেরটা সহজ অঙ্ক, নিজেরা করে নিবি। এই অঙ্কটা বলেছে ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ইজ দ্য কিউব অফ দ্য আদার, প্রুভ দ্যাট বলে একটা রিলেশান দিয়েছে। মানে তার মানে একটা রুট যদি আলফা হয়, খেয়াল করে দেখ, তাহলে আলফা আর একটা রুট তার মানে আলফা কিউব হবে, মানে আগেরটার মতোই। আগেরটা যেমন আলফা আর আলফা স্কোয়ার ছিল, এটা আলফার আলফা কিউব। সেই সাম অফ দ্য রুটস বার করলাম, এটা কমন নিলে দেখ আলফা ইন্টু 1 প্লাস আলফা স্কোয়ার, আর প্রোডাক্ট অফ দ্য রুটসে কী আসছে? আলফা টু দি পাওয়ার 4। তার মানে তোরা বুঝতে পারছিস যে এটা ফার্স্টে স্কোয়ার করলাম, স্কোয়ার করে স্কোয়ারটা ব্রেক করলে দেখ এটা আলফা টু দি পাওয়ার 4 এসে যাচ্ছে। এর ভ্যালুটা তার মানে পুট করে দিলাম c/a।
আবার ব্র্যাকেট তুলতে দেখ আবার একটা আলফা টু দি পাওয়ার 4 পাচ্ছি, এটা আর এটা মাল্টিপ্লাই করলে সেটার ভ্যালুটাও সি বাই এ পুট করে দেবো। করে দেখ একমাত্র শুধু এই আলফা স্কোয়ারটা পড়ে আছে। আমি কি করলাম, এই আলফা স্কোয়ারের টার্মটাকে একদিকে রেখে বাকি সব ওই দিকে নিয়ে গেলাম। আমরা এবার বুঝতে পারছি যে আবার স্কোয়ার করতে হবে, কারণ স্কোয়ার করলে তবে তো আমরা আলফা টু দি পাওয়ার 4 পাবো, কারণ আলফা টু দি পাওয়ার 4-এর ভ্যালুটা আমরা কত জানি, সি বাই এ। আবার স্কোয়ার করলাম, সি বাই এ পুট করলাম, এটাই আমাদের রেজাল্ট, এটাই প্রুভ করতে দিয়েছে। এগুলো সহজ অঙ্ক, এগুলো একটু নিজেরা করে নিবি, বা আগে হয়তো করেছিস তোরা এরকম অঙ্ক। এই অঙ্কটা দেখ, এখানে বলেছে আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এই অঙ্কটা ভালো করে দেখ, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এ ইকুয়ালস টু 0, গামা ডেল্টা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট ইকুয়েশনের দুটো রুট হচ্ছে আলফা বিটা, সেকেন্ড ইকুয়েশনের দুটো রুট হচ্ছে গামা ডেল্টা। এবার আমাদের বলেছে আলফা বিটা গামা ডেল্টা এই চারটে জিপিতে আছে, আলফা বিটা গামা ডেল্টা জিপিতে আছে, যাদের কমন রেশিওটা পজিটিভ, ওটা খেয়াল রাখবি। এবার বলেছে এ আর বি এর ভ্যালু বার করতে। ডেটাগুলো সবার আগে একসাথে করার চেষ্টা করবি। ফার্স্ট ইকুয়েশনের রুটগুলো, এই যে ফার্স্ট ইকুয়েশন, এই রুটগুলো কী কী, আলফা আর বিটা, তাহলে নিশ্চয়ই আমরা এই দুটো রেজাল্ট লিখতে পারি। আবার সেকেন্ড ইকুয়েশনের রুটগুলো কে কে, গামা আর ডেল্টা, তাহলে সাম অফ দ্য রুটস প্রোডাক্ট অফ দ্য রুটস লিখতে পারি। এখন আমাদের বলেছে আলফা বিটা গামা ডেল্টা জিপিতে আছে, তাই কমন রেশিও কত, আর, তাহলে বিটাটা কত, আলফা আর, গামাটা কত, আলফা আর স্কোয়ার, ডেল্টাটা কত, আলফা আর কিউব। ঠিক আছে, এবার এখানে আলফা প্লাস বিটা কত, 3, তো বিটার জায়গায় যদি আলফা আর পুট করি তাহলে এই পার্টটা আসছে এখানে। আর আর 3 নম্বরে দেখ গামা প্লাস ডেল্টা কত, 12, গামার ভ্যালু কত, গামার ভ্যালু হচ্ছে আলফা আর স্কোয়ার, আর ডেল্টার ভ্যালু কত, আলফা আর কিউব। বসানোর সময় কমন নিয়ে লিখেছি আলফা আর স্কোয়ার ইন্টু 1 প্লাস আর। 5 আর 6 দেখে কী বুঝছিস, দেখ এই দুটোকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমরা 8টা পেয়ে যাবো, আর স্কোয়ারটা 4, 8টা কিন্তু এখানে প্লাস মাইনাস 2 হবে না, কারণ আমাদের কমন রেশিও পজিটিভ বলে দিয়েছে বলে অনলি 2 হবে। তারের ভ্যালুটা 2 যদি আমরা 1-এ পুট করে দিই, এই যে 1-এ যেটা, এই 1-এ বলছি সরি, আমরা যদি এই 5-এ পুট করে দিই আরের ভ্যালু 2, তাহলে দেখ আলফাটা 1 পাচ্ছিস। এবার এই যে আলফা 1 আর 8টা 2 পেলি, দেখ তোর এ ইকুয়ালস টু কী ছিল, আলফা বিটা, সেটা বসালে আলফা স্কোয়ার আর হচ্ছে, ভ্যালু বসালে 2 হচ্ছে। বি ইকুয়ালস টু কী ছিল, গামা ডেল্টা, এখানে ভ্যালুগুলো বসালে কী হচ্ছে, আলফা স্কোয়ার আর টু দি পাওয়ার 5, তার মানে 32। ঠিক আছে, এই অঙ্কটা ক্যালকুলেশন করে করলে অনেকটা বড় অঙ্ক, কিন্তু একটু কায়দা করে করলে বেশ ছোট্ট লাগে অঙ্কটা। এখানে বলেছি ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস বি ইকুয়াল দেন প্রুভ দ্যাট 1/p প্লাস 1/p প্লাস 1/r ইকুয়ালস টু 2/q। তোরা খুব ভালো করে অবজার্ভ করে দেখ যে ইকুয়েশনটা দিয়েছে, এটা দেখ এক্স ইকুয়াল টু 1 পুট করলে দেখ স্যাটিসফাই করে। এক্স ইকুয়ালস টু 1 পুট করলে আমরা যে এলএইচএসটা পাবো, এই যে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, এটা তো 0। তার মানে এক্স ইকুয়াল টু 1টা ইকুয়েশনটার একটা রুট। এবার এক্স ইকুয়ালস টু 1 যেহেতু রুট, আর দুটো রুট যেহেতু ইকুয়াল, তাহলে সেকেন্ড রুটটাও নিশ্চয়ই 1 হবে। একটা রুট 1, দুটো রুট ইকুয়াল, তাহলে সেকেন্ড রুটটা কি, সেকেন্ড রুটটাও নিশ্চয়ই 1। তাহলে দুটো রুটই যেহেতু 1, তাহলে প্রোডাক্ট অফ দ্য রুটসটা কি, প্রোডাক্ট অফ দ্য রুটস নিশ্চয়ই 1। প্রোডাক্ট অফ দ্য রুটস কী করে বার করে, প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে সি বাই এ। তাহলে এখানে সি বাই এ অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, এই রেজাল্টটা পাচ্ছি। এবার পি কিউ আর দিয়ে ডিভাইড করে দে, তাহলেই রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, এই সামটা বেশ ভালো, এটা একটু ভালো করে বুঝবি। বলছে প্রুভ দ্যাট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন a to the power 4 plus b to the power 4 into x square plus 4 abc dx plus c to the power 4 plus d to the power 4 equals to 0 cannot be different if real.
ক্যানট বি ডিফারেন্ট ইফ রিয়েল। তো এখানে এই গিভেন ইকুয়েশনটা এটা দেওয়া আছে, এর ডিসক্রিমিনেন্টটা বার করলাম। এই ক্যালকুলেশনটা তোরা বুঝতে পারবি, দেখ এটা সাম আপ টু পারফেক্ট স্কোয়ার আসছে কিন্তু বাইরে মাইনাস এসছে। তো এটা যেহেতু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাহলে মাইনাস থাকার জন্য এটা অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু জিরো হবে। আমাদের বলেছে এই ইকুয়েশনটার রুটগুলো যদি রিয়েল হতে হয় তাহলে ইকুয়াল হতে বাধ্য। তার মানে ব্যাপারটা হলো যেখানে ডিসক্রিমিনেন্টটা লেস দ্যান ইকুয়াল টু জিরো, কিন্তু আমরা কি জানি একটার কোয়াড্রেটিকের রুটগুলো কখন ইকুয়াল হয়, যখন ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়, আর এখানে এসছে লেস দ্যান ইকুয়াল টু জিরো। তার মানে রিয়েল হওয়ার একমাত্র পসিবল কেস কি, ইকুয়াল টু জিরো। তার মানে একমাত্র পসিবল কেস হলো ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু জিরো, তার মানে রুটগুলো ইকুয়াল, দ্যাট ইজ দ্য রুটস ক্যানট বি ডিফারেন্ট ইফ রিয়েল। ঠিক আছে, পরের অঙ্কটা দেখ কি বলেছে, ইফ দ্য টু ইকুয়েশনস এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো and x square plus bx plus a equal to 0 where a not equal to b have a common root, so that other roots are the roots of the equation x square plus x plus ab equals to 0. তা আমি ধরলাম আদার রুটস মানে হচ্ছে যে এই ইকুয়েশনটার আর এই ইকুয়েশনটার একটা করে কমন রুট আছে। এবার সেকেন্ড যে রুটগুলো, এর তো তার মানে আর একটা রুট আছে, এর তো তার মানে আর একটা রুট আছে, ওই রুটগুলো দিয়ে যে ইকুয়েশনটা ফর্ম করা যাবে সেটা হলো এটা। কোশ্চেনটার মানেটা আগে বুঝবি। তাহলে দেখ আমি কমন রুটটাকে আলফা ধরেছি, যে দুটো ইকুয়েশনেই যেটা কমন রুট সেটা হলো আলফা। তাহলে আলফাটা দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করলে আমরা এই দুটো লিখতে পারবো, এদেরকে মাইনাস করে দিয়েছি, করে দেখ এই পার্টটা পাচ্ছি। আমাদের যেহেতু এ নট ইকুয়াল টু বি বলা আছে, তাহলে নিশ্চয়ই এ মাইনাস বিটা জিরো হতে পারে না, তার মানে আলফাটা ওয়ান হবে। এবার আলফা যদি ওয়ান হয় তাহলে দেখ এই ফার্স্ট ইকুয়েশনটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। বলতে এখানে প্রোডাক্ট অফ দ্য রুটটা কি, বি। প্রোডাক্ট যদি বি হয় আর একটা রুট যদি ওয়ান হয় তাহলে সেকেন্ড রুটটা নিশ্চয়ই বি হবে। এখানে প্রোডাক্ট যদি এ হয় আর একটা রুট যদি ওয়ান হয় তাহলে সেকেন্ড রুটটা এ হবে। তাহলে এর সেকেন্ড রুট বি আর এর সেকেন্ড রুট এ। তাহলে আমাদের এমন একটা ইকুয়েশন বার করতে হবে যার রুটগুলো হচ্ছে এ আর বি। এই যে এবার আমি একটা কাজ করেছি, ওয়ানটা তো এই ইকুয়েশনটার একটা রুট, স্যাটিসফাই করলে আমরা এ প্লাস বির ভ্যালুটা পেয়ে যাব। আর ফার্স্ট ইকুয়েশনের প্রোডাক্টকে ওয়ান দিয়ে ডিভাইড করে আমরা সেকেন্ড রুটটা বি বার করে নিয়েছি, সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে এ বার করে নিয়েছি। তাহলে আমাদের এমন একটা ইকুয়েশন বার করতে হবে যার রুটগুলো হচ্ছে এ আর বি, মানে সেটাকে এই ফর্মে লেখা যায়, এ প্লাস বির ভ্যালু কত, -1, মানে এই রেজাল্টটাই আমাদের কিন্তু প্রুভ করতে দিয়েছে। এবার বলেছে নেক্সট অঙ্কটা দেখ, এরকম অঙ্ক তোরা ফাংশানে করেছিস। বলেছে এই যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা, এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা বলছে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার ভ্যালুটা 5 আর 9-এর মধ্যে লাই করতে পারে না, সেটা প্রুভ করতে। তা আমি ফার্স্ট এটাকে ওয়াই ধরেছি, ক্রস মাল্টিপ্লাই করেছি, করে একটা এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করেছি। এবার এখানে বিষয় হলো এক্সটা দেখ রিয়েল বলে দিয়েছে কোশ্চেনে, দেখ ইফ এক্স ইজ রিয়েল, তাহলে এক্স যেহেতু রিয়েল আর এটা যেহেতু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটা তার মানে রিয়েল হওয়ার কন্ডিশন কি, নিশ্চয়ই ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করলে দেখ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে এটা আবার স্কোয়ার টোয়ার ব্রেক করে সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করে কি পাচ্ছি দেখা যাক। সিম্পলিফাই করে আমরা পাচ্ছি হচ্ছে এটা, এই যে y-5 ইন্টু 1 y-9 গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো আছে আর বাদিকটা যেহেতু y-এর 5 আর 9 ভ্যালুর জন্য ভ্যানিশ করে, তাহলে এটা y লেস দ্যান ইকুয়াল টু 5 অ্যান্ড y গ্রেটার দ্যান ইকুয়াল টু 9 হবে। তার মানেই হলো y-এর ভ্যালুটা 5 আর 9-এর ইনবিটুইন থাকতে পারে না, সেটাই আমাদের প্রুভ করতে দিয়েছে। পরের সামটা দেখ, একটা এক্সপ্রেশন দিয়েছে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা ভালো করে দেখ। বলছে এই এক্সপ্রেশনটা যদি একটা পারফেক্ট স্কোয়ার হয়
তাহলে বলেছে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর প্রুভ করতে। আমি এটা এক্সপ্লেন করার আগে এটা বলি, আচ্ছা একটু দেখি কি হয়। এই এক্সপ্রেশনটাকে আমি ইউ অ্যাজুম করে নিচ্ছি, ইউ ইকুয়ালস টু দিস। এবার ইউ যেহেতু একটা পারফেক্ট স্কোয়ার, তাহলে ইউ ইকুয়াল টু জিরো যে ইকুয়েশানটা, দেখ ইউ কিন্তু পারফেক্ট স্কোয়ার, ধর এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এক্সের ভ্যালু কি -2 -2, মানে পারফেক্ট স্কোয়ারের তো রুটগুলো ইকুয়াল হয়। এবার রুট ইকুয়াল হওয়ার কন্ডিশন কি বল, ডিসক্রিমিনেন্টটা জিরো হওয়া, তার মানে ইউ ইকুয়াল টু জিরো যে ইকুয়েশানটা, ওর ডিসক্রিমিনেন্টটা জিরো হবে, সেটা অ্যাপ্লাই করে দিলেই আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। তো এই যে ব্যাপারটা, যে পারফেক্ট স্কোয়ার হলে এক্সপ্রেশনটা যে ওটা ইকুয়াল টু জিরো যে ইকুয়েশান, তার ডিসক্রিমিনেন্টটা জিরো, সেইটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করতে হবে। কিছুই না, দেখ ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি এক্সপ্যান্ড করে দিলে এইটা আমরা এই ব্যাপারটা পাচ্ছি। এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে জানি আমরা এটা 3টে স্কোয়ারের সামনে এক্সপ্রেস করা যায়, তার মানে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর আমরা প্রুভ করতে পারবো এখান থেকে। ক্লিয়ার? কোয়াড্রেটিকের মোটামুটি এই অঙ্কগুলো করে নিবি। কোয়াড্রেটিকের আর একটা চ্যাপ্টার আছে, ছোট্ট চ্যাপ্টার, ওটা আমি নেক্সট ক্লাসে করাবো। কমপ্লেক্স নাম্বারটা একটু করিয়ে তারপর ওটা করাবো, ঠিক আছে?